গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি লিকার চা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে প্রথমেই আমার হাতে দেখছো লিকার চা, তোমরা দেখে একটু অবাক হবে, কিন্তু এটা সত্যি যে ঘরে দুধ ছিল না, আমার একদম খেয়াল নেই। কারণ হাজব্যান্ড বললো কালকে সন্ধেবেলায় ইউনিট যাবো, তখন আমি দুধ নিয়ে আসবো। এই দুদিন ধরে অন্য জায়গাতে হাজব্যান্ডের ডিউটি পড়েছে, দুধ আনা হচ্ছে না। তা আমি কি করব, আজকে লিকার চা খেতে হলো। মেয়ে তো খেলো না, মেয়ের জন্য লাস্টে পাশের বাড়ি দিদির কাছে দুধ নিয়ে এলাম, দিয়ে চক্কস বানিয়ে দিয়েছি, তখন খেয়েছে। তা আমার চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি এসেছি কুলারে পানি ভরতে, কেননা দুপুরে যখন ঘুমাই তখন পুরো মানে সারা রাত, বিকালে যে পানিটা ভরি সারা রাত পুরো চলে, আর সকালে যে পানিটা ভরি সেটা দুপুরে চলে। আর দুপুরে যদি আমি পানিটা না ভরি, এই সকালে কালকে দুপুরে যখন পানিটা ভরতে যাচ্ছিলাম এতটাই গরম যে পানি ভরা যাচ্ছিল না, সেই জন্য আজকে ভাবলাম সকালেই পানিটা ভরে নিই। হাজব্যান্ড প্রায় ভরে দেয়, দু একদিন আমিও ভরে নিই। এবার কালকে আমি ভরতে গিয়েছি দুপুরে, আর ওই অবস্থা, সেম গরমে আমি টিকা যাচ্ছে না। তো এখন দেখো আমি কুলারে পানিটা ভরে চলে এসেছি। হাজব্যান্ডও ডিউটি চলে গিয়েছে, ও ফ্রুট কেটে দিয়েছি, আর হালকা একটু ব্রেকফাস্ট করে চলে গেছে তাড়াতাড়ি। তো মেয়েও ব্রেকফাস্ট করে নিয়েছে, মেয়ে এখন ওর ফ্রেন্ডের সঙ্গে খেলছে, একটু হোমওয়ার্ক করেছিল, টাইমটা অনেকক্ষণ হয়ে গেছে। আর আমি ফাঁকে ডাইনিং টেবিলটাকে পুরো একটুকু গুছিয়ে নিই পরিষ্কার করে। এখন আমি ওষুধটা খেয়ে নেবো, কারণ ওষুধটা এখনও খাওয়া হয়নি, কালকে ভুলে গিয়েছিলাম খেতে, কালকেও খাওয়া হয়নি, আজকে খেয়ে নিতে হবে। কারণ আমার হাজব্যান্ড আবার টিক মেরে রেখে দেয় খাদাতে, যে কবে কবে যে স্টার্ট করেছে। এই একটা বিরক্তিকর কাজ, এই ওষুধটা আমি একবারে খেতে পারি না। আজকে গার্ডেন থেকে ভেন্ডি তুলে নিলাম, কালকেও ভেন্ডি ভাজা করেছিলাম। আজকে দেখি ভেন্ডি যে কোনো একটা সর্ষে দিয়ে একটা সবজি বানাবো মনে করছি। সেটা মেয়ে বলেছে আমাকে ভেন্ডি বানিয়ে দিয়ে ডেলি, আর মানে খাবারে যেন ভেন্ডি থাকেই এখন। ঠিক আছে, বানিয়ে দেবো। ভেন্ডি বানাতে তো সেরকম বেশি একটা টাইম লাগে না, একটু টাইমের মধ্যে হয়ে যাবে। মেয়ে যখন চাইছে তাকে বানিয়ে দেবো। এখন আমি এগুলোকে একটু মুছে নিই। এখন আমার পুরো ডিব্বাগুলোকে মোছা হয়ে গিয়েছে, আর কলিন দিয়ে তো আমি পুরো ডাইনিংটাকে মুছে নিয়েছি আগে। এখন আমার পলিথিনটা শুকিয়ে গিয়েছে, সেই জন্য আমি তুলে নিয়ে চলে এলাম। ওই 3-4 মিনিট মতো লেগেছে শুকাতে। এখন নিয়ে এসে আমি জিনিসগুলো জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিই, মানে যখন যেটা প্রয়োজন হলে হাতে পাওয়া যায়। আমি আজকে ঠিক করে রেখে দিয়েছি, আবার 2 মিনিট পর মেয়ে ওর বন্ধু মানে এসে মানে ফ্রেন্ডদেরকে নিয়ে আসবে, এটা ওখানে ওটা ওখানে, মা বলবো মা এটা করবো ওইটা নেবো, বলবে আন্টি এইটা করবো, পুরো আবার যাকে তাই করে দেয়। গুছানো হয় মানে ডেলিকার কাজ, মানে ডেলি গুছালে মানে ডেলি আরও ভালো হয়। আমার জন্য এটা বানিয়েছে। আমি বললাম আমি ঘরের কাজ করছিলাম, মেয়েকে বললাম তুমি হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করা বাদ দিয়ে আমার জন্য এটা বানিয়েছে। বলছে মা তোমাকে আমি সারপ্রাইজ দিলাম। ঠিক আছে, দারুণ সুন্দরই বানিয়েছে, প্রত্যেকটা বানান ঠিক করে দেখেছে, কিন্তু নিচে একটা বানান মিসিং করে।
এখন দেখো এই শুকনো লঙ্কাগুলো হাজব্যান্ড আমাকে সকালে তুলে দিয়ে গিয়েছে। আমি ভাবলাম শুকনো লঙ্কা তো কোনো কাজে লাগবে না এখন, কেন কাঁচা লঙ্কা অলরেডি অনেকগুলো বাড়িতে ভরা আছে। তো ভাবলাম একটু রোদে একটু শুকিয়ে দিই, শুকনো লঙ্কা অন্য টাইমে ডালে ফোড়নে তারপরে আলু সেদ্ধই কাজে লাগবে। এখন আমি লঙ্কাগুলোকে শুকাতে দিলাম, আর এদিকে যে ডিব্বাগুলোকে রোদে শুকাতে দিয়ে দেখো 10টা 16 বাজে আর কতটা রোদের তাপ, পুরো রুমে ঢুকে গেছে রোদ। রুমের এইখান পর্যন্ত এখনও রোদ আছে, এইখানটায় আর পা দেওয়া যাচ্ছে না, এতটাই তাপ হয়ে গেছে। তো এদিকে আমি ভেন্ডিটা আমার কাটা হয়ে গেল, আর বাগান থেকে সতেজ টাটকা ভেন্ডি সবজি বানাবো আজকে, সর্ষে ভেন্ডি বানাবো। তখন ভেন্ডিগুলো হালকা আমি সাইড নিই। তো এখন আমার তেলটা শেষ হয়ে গিয়েছে, তো তেলটা আমি বোতলের মধ্যে রিফিল করে নেব। তারপরে আমি রান্না তো একদিকে স্টার্ট করে দিয়েছি, আর প্রচণ্ড গরম লাগছে, একবার রান্না করছি আর ফ্যানের হাওয়ার কাছে গিয়ে বসছি। তো লাস্টে আমি একটা রান্না করে গিয়েই অনেকক্ষণ পর্যন্ত ফ্যানের হাওয়াতে একটু বসেছি, তারপরে আবার এসছি রান্না করতে। এরকম করছি রান্না করতে করতে। আজকে এই যে মশলাটা আমি ভেন্ডির মধ্যে দেবো সেটা তোমাদের আজকে দেখাই একটু। মানে সর্ষে ভেন্ডি বানানোর জন্য কী কী মশলা আমি দিয়ে একসঙ্গে বেশ করেছি। সর্ষে দিয়েছি, জিরে দিয়েছি, আদা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আজকে টমেটো নেই সেই জন্য টমেটো দিইনি। এগুলোকে আমি একসঙ্গে মিক্স করে এখন আমার তেলটা গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো। এদিকে দেখো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি যে পকোড়ার ব্যাটারটা বেসনের মানে গুলে রেখেছি, এটা মোটামুটি 10-15 মিনিট আগে ভালো করে আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম। ওর মধ্যে একটু বেকিং সোডা দিয়েছিলাম যাতে জিনিসটা ফুলে বেশি। তা সত্যিই বেকিং সোডা দিলে মানে ফুলে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। যারা বেকিং সোডা দাও না তারা হালকা একটু বেকিং সোডা দিলে মানে ফুলবে। এখন দেখো আমার পুরো পকোড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে, ওইগুলোকে উল্টিয়ে দিই, দিয়ে আমি সবগুলো পকোড়া সেম এইভাবে বানিয়ে নিই। মেয়ে আর মেয়ের বন্ধু ছিল, খেলছিল। ওরা মানে আমি লবণ দিইনি, কারণ লবণ দিলে তো সেদ্ধ হবে না। ওরা দুজনেতে এরকম ভাজছিলাম 4-5টা, গরমে আমি নিষেধ করলাম। প্রথমে একটা দিলাম, বাচ্চা মানুষ বলে একটা করে দিলাম। ওরা বলছে না খুব টেস্টি হয়েছে, বিনা লবণেই ওদের কাছে টেস্টি লাগছে, কেননা কিছু দেওয়া নেয় না, শুধু বেসন লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেওয়া নেয়। সেই জন্য ওরা 4-5টা খেয়ে নিল। আর নিষেধ করলাম গরমের দিন খেয়েও না। তো বন্ধুরা পুরো রান্না করতে করতে হাঁপিয়ে গিয়েছি, আর পাচ্ছি না রান্না করতে। ভেন্ডি সবজিটা করে রেখে এলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি, ওটা এখন হোক। এখন 10-15 মিনিট একটু রেস্ট নিই, তারপরে রান্নার দিকে যাব। দুটো রান্না করতে মানে একটা রান্না করতে আর পকোড়াটা ভাজতেই মানে পুরো নাজেহাল অবস্থায়। গরমে কী করবো, একটুকু জল জিরা নিয়ে বসলাম, কেন স্প্রাইট কাল খতম হয়ে গেছে। জল জিরাতে দেখলাম যে একটা আছে, সেটাকে খাই, একটু এনার্জি নিয়ে আসি, তারপরে আবার রান্না দিকে করবো। এতটাই মানে গরম পড়ছে কি বলবো তোমাদেরকে, আর সববারের একই অবস্থা। আমি এখন ফ্যান চালিয়ে দিই, দিয়ে একটু ঠান্ডাটা খাই, তারপরে শরীরটা একটু ঠিক হলে তারপরে আবার রান্না দিকে করবো। এদিকে দেখো আমার যে কারিটা বানাবো সেই মশলাটা প্রায় হয়ে আসছে, তেলটা ছাড়তে লেগেছে। আর 2 মিনিট মতো একটু ভালোভাবে কষাই, তারপরে এর মধ্যে পানি দিয়ে দেবো। তারপর পানিটা ফুটে উঠলে এর মধ্যে এই কড়াগুলোকে দিয়ে দেবো। টেস্টটা হেভি হয় খেতে। আজকে কোনো তরকারি নেই সেই জন্য ভাবলাম বানিয়ে দিই। ফ্রিজে চিকেন আছে, কিন্তু কালকেই চিকেন শেষ হলো, আবার চিকেন খাবো এই গরমে, সেই জন্য চিকেন আর বানাবো না, এটাই বানাচ্ছি। এখন আমার রান্না কমপ্লিট। তা আমার কোটোগুলো সব শুকিয়ে গেছে, আমি দুটোকে রেখে দিলাম। আর এটা যেটাতে আমি আচার ভরবো সেটা ভালো করে আবার মুছিয়ে নিলাম। এখন ওর মধ্যে আচারটা আমি ভরে নিই, যতটুকু ধরবে ততটুকু আমি ভরে দিই পুরোটা, তারপরে বাদবাকি রেখে দেবো। কেননা আচারটাকে আমি একবার রোদে দিয়েছিলাম, রোদে থেকে নিয়ে এসে ঠান্ডা করে এখন ভরছি। কেননা আমি আগে বছর যখন বানিয়েছিলাম সেম এরকম করেই বানিয়েছিলাম, 1 বছর রেখে দিয়েছি, এখনও পর্যন্ত আমি খাচ্ছিলাম, দারুণ সুন্দরই ছিল। সেই জন্য আমি সেম প্রসেসে এবছরও বানিয়েছি, যাতে 1 বছর মতো পুরো থাকে। দেখো আমার 1 ডিব্বা ফুল হয়ে গেল। এবার বাদবাকিটুকু অন্য জায়গাতে আমি ঢেলে নেব। এখন যেগুলো বেড়ে বেড়ে লেগে গিয়েছে সেগুলোকে একটা
ওই যেটাতে আমি মুছি সব কিছু ওটাকে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এর মধ্যে এখন মুখিটাকে আমি ভালোভাবে টাইট দিয়ে দুটো পরপর রোদ দেবো, তাহলে আমার পুরো আচার এখনকার মতো রেডি। এখন দুটো রোদ দেবো, আর রোদ দেবো না সেরকম করলে হবে না। বর্ষার দিনে কিন্তু সপ্তাহে একদিন করে রোদে দিতে হবে, না হয়তো পুরো ওপরটা হোয়াইট হোয়াইট হয়ে যাবে, অনেকে দেখেছি। তখন আমি এটাকে রোদে দিয়ে আসি। দেখো কারিটার ফাইনাল লুক। তা আমি ঝোল করেছিলাম অনেকটাই, কিন্তু ঝোলগুলো দেখো সব এর মধ্যে টেনে নিয়েছে। এদিকে একটু আমার খিদে লেগেছে, হাজব্যান্ড আসতে লেট হবে, একটু আমি ডিমের পোচ করে নিই, কেন আমার ডিমের অমলেট খেতে তো ভালো লাগে না, ডিমের পোচটা আমি খাবো, তাই তাওয়াটা গরম করতে দিলাম। আর আজকে লাঞ্চ মেনু দেখো, এই যে সকালে আলু ভেজেছিলাম একটু আছে, আর এই আচারটাও আমি বাটির মধ্যে নিয়ে দিলাম। এখানে করেছি সর্ষে ভেন্ডি মেয়ের আর হাজব্যান্ডের, আর এখানে হচ্ছে ভাত। আমি ডিমের পোচটা করে নিই, তারপরে আমি ভাত খেয়ে নেবো। কি বলো, তুমি ডিমের পোচ খাবে মা? হ্যাঁ বানাবো তোমার জন্য একটা। তো ফাইনালি আমি খেতে বসে গেছি। তা আমি ডিমের পোচ নিলাম, আলু ভাজা নিলাম একটু, আর কারি নিলাম 2 পিস মতো, আর আচার তো সঙ্গে নিয়েছি। তা আমি এখন খেয়ে নিই। আর মেয়েকে বললাম খেতে, মেয়েও বলছে আমি এখন খাবো না, খিদে নেই, ওর বাপি আসতে লেট হবে, সেই জন্য ভাবলাম আমার খিদে লেগেছে, ওর বাপি বললো তুমি খেয়ে নাও। তা আমি এখন খেয়ে নিলাম। আমি এখন আইসক্রিম নিয়ে খেলছি গরমে, বরফ বসাতে দিয়েছিল কালকে ওই কটরির মধ্যে, তা বরফটা জমে গেছে, এখন ওইটাকে নিয়ে খেলছে। আমি বললাম খেয়ে না, তো বলছে আমি এখন খাবো না, আমি এখন খেলবো বরফ নিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 6:12। আমি চা করে নিলাম, এখন চা খাবো। আর উঠেছি 5টার সময়, ওঠার পরে ঝাড়ু টাড়ু দিলাম রুমে ডাইনিংয়ে, তারপরে তোমার কুলারে পানি ভরলাম, সবজিতে পানি দিলাম, মেয়েকে ঘুম থেকে উঠালাম, মেয়ে উঠছিল না, আমি সেই জন্য চা করে নিয়ে চলে এলাম। তো দেখছি আমি চা নিয়ে বসলাম এইখানে, আর মেয়ে এসে হাজির হলো। মেয়ের একটা দাঁত ভেঙে গিয়েছে আজকে, দিয়ে মেয়ের মুখটা অন্যরকম লাগছে, সেই জন্য মা আবার আমার দাঁতটা ভেঙে গিয়েছে, ঘুম থেকে উঠেই বলছে কোথায় রেখেছো? আমি বললাম আমি জানি না বেটা, তুমি রেখেছো। এখন চাটা খাই। হাজব্যান্ডে চলে এসছে, হাজব্যান্ড জন্য চাটা নিয়ে আসি, একসঙ্গে খেয়ে নেবো। দেখো আমি না আমার সঙ্গে মার্কেট গিয়েছিলো, ওর বাপি গিয়েছিলো, ওর বাপি ওইখানে একটু গল্প করছে আগে ভাইয়ার সঙ্গে, সেই জন্য আমি গাড়ি থেকে নেমে চলে এলাম। দেখবো মার্কেট থেকে যা যা কেনার ছিল নিয়ে চলে এলাম। এখন বাড়ি ঢুকে গিয়েছি। আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তুমি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটি দেখো, বাই। আর কী কী নিয়ে এলাম সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখো।